ইসলামের ভিত্তি কয়টি? পাঁচটি খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটি হলো হজ। হজের বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই চলে আসছে। আল্লাহ পাক যেদিন বাইতুল্লাহর ভিত্তি রেখেছিলেন ওই দিন থেকেই বাইতুল্লাহর তাওয়াফ চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, বন্ধ হবে না। তবে কোনো কারণবশত মাঝে মধ্যে এই ঘরটা বিলীন হয়ে গিয়েছে। যখনই বিলীন হয়ে গিয়েছে আবার নির্মাণ করা হয়েছে। বিশেষ করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় এই ঘরটা একবারে নিশ্চিহ্ন হয়ে যায়। ঘরটা কোথায় ছিল এই চিহ্নটাও ছিল না বাকি। আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই জায়গাটা চিহ্নিত করে দিলেন। এরপর আল্লাহ পাকের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে আবার বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, তুমি লোকদেরকে হজের ঘোষণা করে দাও। সূরা হজের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ইব্রাহিম নবীকে লক্ষ্য করে বললেন, হে আমার খলিল, ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিকা। আল্লাহ পাক বলেন, খলিল, আপনি লোকদেরকে হজের ঘোষণা করে দেন। এই ঘোষণা শোনার পর বিশ্বের দিক দিগন্ত থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা পায়ে হেঁটে কিংবা দুর্বল উটের উপর সাওয়ারি হয়ে তারা আপনার কাছে আসবে, হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আদেশ পাওয়ার পর মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে তিনি এই ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মুসলমান, তোমাদের রব তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা তোমাদের রবের আদেশ পালন করো। তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ আছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার প্রতিটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছেন। শুধু জীবিত মানুষ নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষের কানে কানে আল্লাহ পাক এই আওয়াজটা পৌঁছিয়ে দিয়েছেন। এই আওয়াজ শোনার পর যারা প্রতি উত্তরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সাড়া দিয়েছিল, তারা জীবনে একবার না একবার অবশ্যই হজ করবে। সুবহানাল্লাহ। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে, যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ করবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই কবুল হজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার হজের গুরুত্ব সম্পর্কে কয়েকটি কথা বলবো, মন দিয়ে শুনেন। 1 নাম্বার, হজের বিধান হলো ফরজ। হজের বিধান কি? ফরজ। কেউ যদি হজের বিধানকে অস্বীকার করে তার ঈমান থাকবে। গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের একজন মন্ত্রী, আপনারা অনেকে চেনেন, হজের বিধান নিয়ে কটাক্ষ করেছিল কিনা বলেন? হ্যাঁ, হজের বিধানকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাকে এত নেস্তনাবুদ করেছেন, আজকে তার নাম কেউ মুখেও নেয় না। মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, সব গেল, কিছুই নাই, ঈমানও নাই, বেঈমান, খবরও নাই। নাম জানেননি? হ্যাঁ, আমার নাম বলে তো আমার দোষ, অপরাধ, থাক বললাম না। হজের বিধান নিয়ে কটাক্ষ করেছে, ঈমান চলে গেছে। সূরা আলে ইমরান 27 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা বাইতুল্লাহ যেতে শারীরিকভাবে এবং আর্থিকভাবে সামর্থ্য রাখে তাদের উপরে হজ করা ফরজ। যেই ব্যক্তি আর্থিকভাবে বাইতুল্লাহ যেতে সক্ষম, শারীরিকভাবে বাইতুল্লাহ যেতে সক্ষম, আল্লাহ পাক বলেন তার উপরে হজ ফরজ। ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন
আনিল আলামিন। আল্লাহ পাক বলেন, যেই ব্যক্তি হজ থেকে মুখ ফিরিয়ে নিবে, হজের বিধানকে অস্বীকার করবে, আল্লাহ পাক বলেন সে যেন জেনে নেয় আল্লাহ তাআলা বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী। তুমি হজ না করলে আল্লাহর কোনো কিচ্ছু আসে যায় না। আমরা হজ না করলে আল্লাহর কোনো ক্ষতি হবে নি, হ্যাঁ, নাকি আল্লাহর পাওয়ার কমে যাবে? হ্যাঁ, আল্লাহ বলেন তাকে বলে দাও সে হজ না করলে আমার কিচ্ছু আসে যায় না। সুতরাং হজের বিধান ফরজ, যে হজের বিধানকে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। 2 নাম্বার, হজ জীবনে কয়বার ফরজ হয়? মাশাআল্লাহ, হজ জীবনে একবার ফরজ। একবারের পর যতবার করবেন নফল হিসাবে গণ্য হবে, তবে হজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে। বুঝে আসছে? মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, তিনি বলেন আল্লাহর নবী একদিন আমাদেরকে ভাষণ দিচ্ছিলেন, বয়ান করছিলেন। বয়ানের মধ্যে আমাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল কদ ফারাদাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক হজ ফরজ করেছেন, সুতরাং তোমরা হজ করো। এই কথা বলার পর একজন সাহাবী বললেন, আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব নাকি? এই কথা বলার পর ফাসাকাতা, নবীজি চুপ থাকলেন, জবাব দিলেন না। হাত্তা ক্বালাহা সালাসান, এমনকি তিনি 3 বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি প্রতি বছর হজ করব কিনা? নবীজি কোনো কথা বলেন না, চুপ থাকলেন। 3 বার বলার পর নবীজি তাকে লক্ষ্য করে বললেন, লাউ কুনতু নাআম, তুমি যে আমাকে প্রশ্ন করলা প্রতি বছর হজ করা লাগবে কিনা, আমি যদি তোমার জবাবে হ্যাঁ বলে ফেলতাম, লা ওয়াজাবাত ওয়ালা মাস্তাতাতুম, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। আর এটা তাদের জন্য সম্ভব হতো না। প্রতি বছর হজ করাকে সম্ভব হইতো? বলেন, কষ্ট আছে না? অনেক কষ্ট আছে। তাহলে হজ জীবনে কয়বার ফরজ? কয়বার? একবার। আরেকটা হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, একজন সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হজ কি প্রতি বছর করতে হবে নাকি জীবনে একবার ফরজ? নবীজি বললেন, বাল মাররাতান ওয়াহিদা, না না না, হজ জীবনে একবার ফরজ। ফামান ইসতাতাআ ফাতাতাউউন, যেই ব্যক্তি একবার হজ করার পর বারবার হজ করার সামর্থ্য রাখে এবং হজ করে, তার ওই হজগুলো নফল হিসাবে গণ্য হবে, তবে সে হজের পরিপূর্ণ সওয়াব লাভ করবে। তাহলে হজ জীবনে কয়বার ফরজ? একবার। 3 নাম্বার, যাদের উপরে হজ ফরজ, আপনারা হজ করতে বিলম্ব করবেন না। যাদের উপরে হজ ফরজ, হজ আদায় করতে বিলম্ব করা যাবে না। বুঝে আসতেছে? ইবনে মাজাহ শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজের ইচ্ছা করবে, যার উপরে হজ ফরজ হয়ে গেছে, সে যেন হজ আদায় করতে বিলম্ব না করে। হাদিসটা ভালো করে শুনেন। নবীজি বললেন, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যেন হজ আদায় করতে বিলম্ব না করে। ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, কারণ মানুষ অসুস্থ হয়ে যায়। আজকে তুমি সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে পারো। আজকে আমরা সুস্থ, কালকে অসুস্থ হতে পারি কিনা বলেন? হ্যাঁ। ওয়াতাদিল্লুল দাল্লা, মানুষের প্রয়োজনীয় সম্পদ শেষ হয়ে যায়। আজকে আমার সামর্থ্য আছে, কালকে নাও থাকতে পারে। ঠিক আছে? হ্যাঁ। ওয়াতারিদুল হাজা, আজকে আমি অবসর আছি, কালকে আমার সামনে এমন একটা বিপদ এসে দাঁড়াবে, এমন একটা প্রয়োজন এসে দাঁড়াবে, হজ করতে আর পারবো না, এমন হতে পারে কিনা? আল্লাহর নবী বলেন, উম্মত, যার উপর হজ ফরজ হয়ে গেছে, যে হজের ইচ্ছা করেছে, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়, কারণ আজকে সে সুস্থ, কালকে অসুস্থ হয়ে যেতে পারে। আজকে তার কাছে টাকা আছে, কালকে নাও থাকতে পারে। আজকে সে অবসর আছে, কালকে অবসর নাও থাকতে পারে।
এমনকি টাকাও থাকবে, অবসরও থাকবে এবং সুস্থও থাকবে, কিন্তু করোনা ভাইরাসের মতো এমন একটা মহামারী এসে দাঁড়াবে, কিয়ামত পর্যন্ত হজ করার সম্ভব হবে না। এরকম সমস্যা দাঁড়াতে পারে কিনা? সুতরাং যাদের হজ ফরজ হয়ে গেছে, টাকাগুলা ব্যাংকে রাখা কোনো লাভ নাই, তাড়াতাড়ি হজ করে আসেন। অনেক মানুষ আছে 10 বছর হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে, হজ করে নাই, টাকা না ছাড়া করছে, টাকার মায়া ছাড়তে পারে না, এখন আর টাকা নেই। এরকম আছে কিনা? হজ তো ফরজ রয়ে গেল, এখন উনি যে হজ না করে মারা যায়, এই ফরজ হজ তরফ করার অপরাধ গুনাহগার হবে না? হবে কিনা? এই জন্য হজ ফরজ হয়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব আল্লাহর সাথে দেখা করে আসে। আল্লাহ পাক আমাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 3 নাম্বার গেল। 4 নাম্বার গুরুত্বপূর্ণ, যার উপর হজ ফরজ হয়ে গেছে সে যদি হজ আদায় করতে বিলম্ব করে, আল্লাহ পাক বলেন সে আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যার উপরে হজ ফরজ সে যদি হজ আদায় করতে বিলম্ব করে, নবী আল্লাহ পাক বলেন, নবী না আল্লাহ পাক বলেন সে আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সহিহ ইবনে হিব্বানের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في الحديث القدسي, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমা, আমার এমন বান্দা যাকে আমি সুস্থ রাখলাম, তাকে আমি শারীরিকভাবে সুস্থ রাখলাম, ওয়াসআতু আলাইহি বিল মাঈশা, তাকে আমি যথেষ্ট পরিমাণে সামর্থ্যবান বানাইলাম। আল্লাহ পাক বলেন আমার এমন বান্দা যাকে আমি সুস্থ রাখলাম, যথেষ্ট পরিমাণে সামর্থ্যবান বানাইলাম, ইয়ামজি আলাইহি খামসাতু আওয়াম, এই অবস্থায় একে একে তার উপর 5 বছর অতিবাহিত হয়ে গেছে, সে হজ করতে আসে না। আল্লাহ পাক বলেন লা মাহরুম, ওই বান্দা আমার রহমত থেকে বঞ্চিত। নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুস্থ, আল্লাহ পাক বলেন যাকে আমি সুস্থ রেখেছি, সামর্থ্যবান বানিয়েছি, সে এই অবস্থায় 5টা বছর কাটিয়ে দিল, আমার কাছে আসলো না, আল্লাহ পাক বলেন ওই বান্দা আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যেই বান্দা আল্লাহর দয়া থেকে মায়া থেকে বঞ্চিত হয়ে যাবে, ওর কপালে কি অবস্থা হবে বলে? এজন্য যাদের হজ ফরজ আদায় করতে বিলম্ব করবেন, হ্যাঁ, বিলম্ব করা যাবে না, যত তাড়াতাড়ি পারা যায় হজ করে চলে আসবে। 5 নাম্বার, বাইতুল্লাহ শরীফ উঠিয়ে নেওয়ার আগেই হজ করা, কারণ যে কোনো সময়ে বাইতুল্লাহ উঠিয়ে নিতে পারে। যখন বাইতুল্লাহ আল্লাহ পাক উঠিয়ে নেবেন, তখন হজ উমরা করা আর সম্ভব হবে? টাকার বস্তা নিয়ে বসে থাকবেন, কাজ হবে না। সহিহ ইবনে খুযাইমার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন ইস্তামতিউ বিহাযাল বাইত, হে আমার উম্মতেরা তোমরা হজ উমরা পালনের মাধ্যমে এই ঘরের বরকত হাসিল করো, হজ উমরা পালনের মাধ্যমে এই ঘরের বরকত অর্জন করে নাও। কদ হুদিমা মাররাতাইন, কারণ ইতিমধ্যে বাইতুল্লাহ 2 বার ধ্বংস হয়েছে। কয়বার? 2 বার। ওয়ায়ুরফাউ ফিস সালিসা, 3য়বার বাইতুল্লাহ ধ্বংসের পর আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে উঠিয়ে নেবেন, তখন হজ উমরা করা আর সম্ভব হবে না, এই ঘরের বরকত হাসিল করাও সম্ভব হবে না। এজন্য আল্লাহর নবী বললেন যত তাড়াতাড়ি পারো তোমরা হজ উমরার মাধ্যমে এই ঘরের বরকত হাসিল করে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে অতি অল্প সময়ের মধ্যে বাইতুল্লাহর বরকত হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। 6 নাম্বার, উলামায়ে কেরামদের থেকে হজের নিয়ম কানুন শিখে নেওয়া। কাদের থেকে? কাদের থেকে শিখবো? যিনি যে বিষয়ে অভিজ্ঞ ওনার থেকে ওটাই শিখতে হয়, ঠিক আছে? আমি যদি এখন ডাক্তারি করতে যাই, অপারেশন করতে, রোগী বাঁচবে? বাঁচবে? আমি বিল্ডিং করতে গেলে বিল্ডিং থাকবে? হ্যাঁ, সোজা তো হবে না, এদিক সেদিক হেলে যাবে। যে যে বিষয়ে অভিজ্ঞ ওনার থেকে ওটা শিখতে হয়।
উলামায়ে কেরাম দিন শরীয়ত সম্পর্কে অভিজ্ঞ, ওনাদের থেকে দিন শরীয়ত শিখতে হবে। এখন আপনি যদি ডাক্তারের কাছে যান দিন শিখতে, প্রফেসরের কাছে যান, ইঞ্জিনিয়ারের কাছে যান, উনি আপনাকে ওইরকম করে শিখাই দেবেন। বুঝে আসছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, উম্মত খুযু মানাসিকাকুম, তোমরা আমাকে দেখে দেখে হজের নিয়মগুলো শিখে নাও। নবীজি বললেন, উম্মত তোমরা আমাকে দেখে দেখে হজের নিয়মগুলো শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা হুজ্জু বা'দা আমী হাযা, কারণ আমি জানি না আগামী বছর আমি বেঁচে থাকবো কিনা, আগামীতে আমি হজ করতে পারবো কিনা আমি জানি না। সুতরাং তোমরা আমাকে দেখে দেখে হজ উমরার নিয়মগুলো শিখে নাও। এখন তো নবী নাই, কার থেকে শিখবো আমরা? কার থেকে শিখবো? নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের থেকে হজের নিয়মগুলো শিখে নেওয়া, এটা শিখতে হবে। না শিখলে ওখানে গেলে উল্টাপাল্টা হয়ে যাবে, ঠিক মতো আদায় করতে পারবেন না। 7 নাম্বার, হজে 3টা অপরাধ করা যাবে না। কয়টা অপরাধ? কয়টা? 1 নাম্বার, কোনো অশ্লীল কথা বলা যাবে না, গালমন্দ করা যাবে না। 2 নাম্বার, কোনো অশ্লীল কাজ করা যাবে না, গুনাহের কোনো কাজ করা যাবে না। 3 নাম্বার, কাউকে গালি দেওয়া যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। কয়টা? 1 নাম্বার অশ্লীল কথা, 2 নাম্বার অশ্লীল কাজ, 3 নাম্বার ঝগড়াঝাটি করা যাবে না। সূরা বাকারা 197 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যেই ব্যক্তি হজ করবে সে হজের মধ্যে কোনো অশ্লীল কথা বলবে না, কোনো অশ্লীল কাজ করবে না, এবং কারো সাথে ঝগড়া বিবাদও করবে না। এই 3টা কাজ হজে নিষিদ্ধ, একেবারেই হারাম। কয়টা গেল? 7। 8 নাম্বার, সবচেয়ে উত্তম হজ হলো হজ্জে তামাত্তু। কোন হজ? কোন হজ? হজ্জে তামাত্তু। হজ কয় প্রকার? হজ্জে কিরান, হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, 3টা হজ। এর মধ্যে হজ্জে তামাত্তু সবচেয়ে উত্তম হজ। সহিহ ইবনে খুযাইমার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়া আলা মুহাম্মদ, হে মুহাম্মাদের পরিবার। নবীজি পরিবারকে লক্ষ্য করে বলছেন, হে মুহাম্মাদের পরিবার, তোমরা মন দিয়ে শোনো। মামিনকুমুল হাজ্জা ফালিউহিল্লা ফি উমরাতিন ফি হাজ্জা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি হজের নিয়ত করেছে, হজ করবে, সে যেন তামাত্তু হজের নিয়তে ইহরাম বাঁধে। কারণ তামাত্তু হজ হলো সর্বোত্তম হজ, যেই হজ হলো আগে উমরা করা পরে হজ করা, আগে উমরা পরে হজ। কয় নাম্বার গেল? 8। 9 নাম্বার, হজের উসিলায় বিশ্বের মুসলমানরা এক জায়গায় একত্রিত হওয়ার সৌভাগ্য লাভ করে। হজ ছাড়া সারা বিশ্বের মুসলমানকে এক জায়গা হতে পারে? বলেন, সম্ভব না। একমাত্র হজের উসিলায়, হজকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা মক্কায়ে মুকাররমা একত্রিত হওয়ার সৌভাগ্য লাভ করে। মুসলমান আমার ভাই কিনা, আমার এক ভাই আফ্রিকা থাকে, আমার এক ভাই কানাডা থাকে, এক ভাই অস্ট্রেলিয়া থাকে, বিভিন্ন দেশে থাকে, সব দেশে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ পাক মুসলমান ভাইদেরকে সাক্ষাতের জন্য একটা সুন্দর নিয়ম দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। হজের মাধ্যমে তোমার ভাইয়ের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায়। সূরা বাকারার 125 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন ওই সময়কে যখন আমি বাইতুল্লাহকে বিশ্ব মানুষের মিলনস্থল এবং বরকতের জায়গা বানাইলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, সুতরাং তোমরা মাকাম ইব্রাহিমকে জায়নামাজ বানাও, নামাজের জায়গা বানাও। এই আয়াত দ্বারা বোঝা যায় হজের মাধ্যমে বিশ্বের মুসলমান এক জায়গায় একত্রিত হওয়ার সৌভাগ্য লাভ করে। 10 নাম্বার, হজ্জে তামাত্তু হচ্ছে সর্বোত্তম ইবাদত। হজ্জে তামাত্তু কি বলেন? সর্বোচ্চ ইবাদত, সর্বোত্তম ইবাদত। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদাল,
আইয়ুল আ'মালি আফদল ইলাল্লাহ, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে দামি আমল কোনটা? সবচেয়ে কোন আমল আল্লাহর কাছে দামি? আল্লাহর নবী বললেন, আল ঈমানু বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা, এটাই সবচেয়ে দামি আমল, সবচেয়ে সর্বোচ্চ আমল। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা দামি আমল? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কার রাস্তায় জিহাদ করা? জিহাদ করার আশা আসেনি আপনাদের? যার ভিতরে জিহাদের স্পৃহা থাকবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। যার ভিতরে জিহাদের স্পৃহা থাকবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। আল্লাহর নবী জিহাদ করেছেন কিনা? তো আমরা তো জিহাদের কথা শুনলে ভয় পেয়ে যাই। আর যারা জিহাদের স্লোগান দেয়, যারা জিহাদ করার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, এদেরকে আমরা অন্য কিছু বলি। কারণটা কি? জিহাদ শুনলে ভয় পাবেন, অপছন্দ করবেন। জিহাদ কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। কোরআনে জিহাদের কথা আছে কিনা? আছে। কোরআনে জিহাদের কথা আছে। তাহলে আমাদের দেশে কোনো সন্ত্রাসীকে গ্রেফতার করার পর তথাকথিত আমাদের দেশের লোকেরা তার সামনে কতগুলো বই দেয়, কোরআন শরীফ দেয়, বিভিন্ন হাদিসের কিতাব দেয়, দিয়ে বলে জঙ্গি ধরা পড়েছে, জিহাদি বই পাওয়া গেছে। বলে কিনা এগুলা? বলে। তার মানে আমার এই কোরআনকে তারা জঙ্গি বই বলল। কি বই বলল? জঙ্গি বই বলল। আমার কথার সাথে আপনারা জবাব দিবেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান কিনা? রাষ্ট্রপতি মুসলমান কিনা? এমপিরা মুসলমান কিনা? মন্ত্রীরা মুসলমান কিনা? মুসলমান হলে প্রধানমন্ত্রীর ঘরে কোরআন আছে কিনা? রাষ্ট্রপতির ঘরে কোরআন আছে কিনা? এমপির ঘরে কোরআন আছে কিনা? মন্ত্রীর ঘরে কোরআন আছে কিনা? বাংলাদেশের অধিকাংশ জনগণের ঘরে কোরআন আছে কিনা? তাহলে যেই কোরআনকে জঙ্গি বই বলে সাংবাদিক প্রচার করলো, সেই সাংবাদিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দেশের জনগণ কেন কোনো পদক্ষেপ নিল? ঈমান আছে আমাদের? নিজেদেরকে বহুত ঈমানদার মনে হয় না? আমার সামনে কোরআনকে সাংবাদিক বলছে জঙ্গি বই, হাদিসের কিতাবকে বলছে জঙ্গি বই, আর আমি চুপ করে বসে আছি বলে ঈমানদার না? অসম্ভব। আমার ঈমানের সমস্যা। ফরমালিন আছে। কি আছে? ফরমালিন। সুতরাং হজের স্পৃহা, জিহাদের স্পিরিট, জিহাদের স্পৃহা প্রত্যেকটা মুমিনের দিলে থাকতে হবে। আল্লাহ পাক সময় সুযোগ করে দিলে আমরা ইসলামের পক্ষে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করব। এটা সকলের দিলে রাখতে হবে। আমার ছেলেকে আমি যুদ্ধ বানাবো, প্রয়োজন পড়লে ইসলামের স্বার্থে দুনিয়ার যেই প্রাপ্তি প্রয়োজন হয় আমি নিয়ে চলে যাব, আমার সন্তানকে পাঠিয়ে দেব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরকম স্পিরিট রাখা লাগবে, তাহলে আপনি ইমানদার হবেন, না হলে মুনাফিক হয়ে মারা যাবেন। আল্লাহ পাক আমাদেরকে জিহাদ লালন করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে সবচেয়ে দামি আমল কোনটা আল্লাহর কাছে? নবীজি বললেন, হজ্জুন মাবরুর। হজ্জে মাবরুর আল্লাহর কাছে সর্বোত্তম দামি আমল, সর্বোত্তম ইবাদত।